আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা আছে, পরের ধনে পুদ্দারি, অর্থাৎ নিজের কোনো কিছু নেই, অমুকের তমুকের এইসব নিয়ে পুদ্দারি করা। এর বিষয়টা এরকম হচ্ছে, কলা দেখিয়ে এখন বাংলাদেশকে ভারত, চীন আর মায়ানমারের ঠেলা খাইতে হইব। দেখবেন আপনারা, দেখাইছে কলা, এইবার ভারত, চীন আর মায়ানমারের ঠেলা খাইতে হবে। ইতিমধ্যে আপনারা সেটা কিছুটা হলেও পরিলক্ষিত হয়েছে, মানুষ কিছুটা হলেও বুঝতে পেরেছে। কেমন? আপনারা দেখেন যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আমেরিকান সামরিক বিমান বাহিনীর একটা মহড়া চলেছে। এই মহড়ার পরে ভারত, চীন এবং মায়ানমার তাদের একটা থ্রেট মনে হয়েছে। এখন বাংলাদেশের কিন্তু ব্যক্তিগতভাবে এখানে কোনো স্বার্থ নেই, বা বাংলাদেশের কিন্তু কোনো উপকার নেই। কিন্তু দেখেন, প্রত্যেকটা বিপদ প্রত্যেকটা আপদ এখন বাংলাদেশের ঘাড়ের উপরে এসে পড়বে। কেননা ওই যে সেদি পাশা বাড়ে পদ্মারা খাওয়ার একটা অবস্থা আমাদের হয়েছে। অর্থাৎ আমেরিকার এখান থেকে আধিপত্য বিস্তারের বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার করার সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশ তাদের ঘাঁটি করার সুযোগ ঘাঁটি করতে দেয়নি অবশ্যই এখনও, যেহেতু বিমান বাহিনী এসে মহড়া দিচ্ছে, সেহেতু অন্যরা মনে করছে যে হয়তো বা ঘাঁটি করতে দিবে। তারপরে আবার ভাবছে যে চট্টগ্রাম অঞ্চলে নিউ মরিন টার্মিনাল দিয়ে দিচ্ছে। তারপরে সেন্ট মার্টিন নিয়ে অনেক গুঞ্জন আছে। কথা হলে সব ধোঁয়াশার ভেতরে একটা গুজবের ভেতরে আছে। সেটা গুজব কি বাস্তব সেটা বলা খুব দুষ্কার এবং কষ্টসাধ্য ব্যাপার, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন এরপরে এই যে সামরিক মহড়ার পরে ভারত কী করেছে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে তাদের মিসাইল পরীক্ষা চালিয়েছে। পারমাণবিক মিসাইলের পরীক্ষা চালাবে, আবার কাপড় টাপড় ঝুলিয়ে পতাকা ঝোলাই দিয়েছে। এদিকে চীন কী করেছে? চীন করেছে ভারত মহাসাগরে অত্যাধুনিক গুপ্তচর জাহাজ মোতায়েন করেছে চীন। একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্যাটেলাইটের সাহায্যে তোলা ছবিতে এই জাহাজের গতিবিধি ধরা পড়েছে। মূলত বাংলাদেশে আমেরিকান বিমান বাহিনীর মহড়া এবং পরে ভারতের মিসাইল পরীক্ষার ঘোষণার পরপরই চীনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন বিশ্লেষকরা। ইয়াং 5 নামের জাহাজটি মহাকাশ এবং সামরিক গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহার করে চীন। তবে ভারত ও পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, জাহাজটির মূল কাজ সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এই জাহাজটির উপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। জিও ইন্টেলিজেন্স এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ডেমিয়ান সাইমন বৃহস্পতিবার এক্সে ইয়ানওয়াং 5-এর গতিবিধি স্যাটেলাইট চিত্র শেয়ার করেছেন। ইয়ানওয়াং 5 একটি তৃতীয় প্রজন্মের চীনা জাহাজ। 2007 সালে এটি তৈরি করা হয়েছিল। চীনের পিপলস লিবারেশন আর্মির বিশেষ শাখা স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স জাহাজটি পরিচালনা করে থাকে। এটি অত্যাধুনিক এবং কমিউনিকেশন সিস্টেম দিয়ে সজ্জিত, যা দূর থেকে মিসাইল উৎক্ষেপণ এবং স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করতে সক্ষম। চীনা সরকার দাবি করে এই জাহাজের মূল উদ্দেশ্য মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট ট্রেকিং। তবে পশ্চিমা এবং ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের সন্দেহ, এই নৌজাহাজটির ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, বিশেষ করে সাবমেরিন বিরোধী যুদ্ধের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। জাহাজটি সমুদ্রের দেশের মানচিত্র তৈরি করতে পারে, যা চীনের সাবমেরিন পরিচালনার জন্য একটি কৌশলগত সুবিধা এনে দিতে পারে। এই জাহাজের গতিবিধির উপর অত্যন্ত সতর্ক নজর রাখছে ভারত। এর আগে 2022 সালে এই জাহাজটি শ্রীলঙ্কার হাম্বানটোটা নোঙ্গর করেছিলেন। সে সময় এর উপস্থিতি নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। হাম্বানটোটা বন্দরটি শ্রীলঙ্কা চীনের কাছে ইজারা দিয়েছে, যা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাবের প্রতীক হিসাবে দেখা হয়। এর আগেও ভারতের মিসাইল পরীক্ষা বা সামরিক কার্যক্রম চলাকালে প্রায়ই ভারত মহাসাগরে ঘোরাফেরা করত চীনের নজরদারি জাহাজ। চলতি বছরের মে মাসে আরেকটি চীনা জাহাজ দ্য ইয়াংয়া
মালাক্কা প্রণালী দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। মিসাইল পরীক্ষা, নৌযান এবং অন্যান্য স্থাপনার পর্যবেক্ষণের জন্য এই জাহাজটিকেও চিহ্নিত করা হয়েছিল। এছাড়া গত বছরের আগস্টে 3টি চীনা গবেষণা জাহাজ ভারত মহাসাগরীয় অঞ্চলে ঢুকে পড়েছিল। ভারতীয় নৌবাহিনীর সেগুলোর উপরও কড়া নজর রেখেছিল। এখন আমি মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে এই বাংলাদেশে আমেরিকান সামরিক মহড়া, প্রশিক্ষণ দেওয়া বা বাংলাদেশে আমেরিকান সৈন্য আসা, তাদের সাথে নিরাপত্তা চুক্তি বা বিভিন্ন চুক্তি যে হচ্ছে, এতে করে পরোক্ষভাবে কিন্তু আমাদের দেখা যায় ওই একটু আটা, ওই একটু তেল, একটু শুল্ক ছাড় বা ব্যবসায়িক সুযোগ দেওয়া ছাড়া আমরা কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এটা কিন্তু একদম স্পষ্ট। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের বাংলাদেশের পাশে যে 3টা দেশ আছে, মনে করেন যে মায়ানমার, চীন এবং ভারত। এই ভারতের আমাদের 3 দিকে অবস্থিত। চীন, মায়ানমার একদিকে, মায়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে বসে আছে। এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো মায়ানমারের আরাকান অঞ্চলে যে আরাকান আর্মিরা আছে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাদের আরও যে 3টা 17টার মধ্যে 14টা দখল করে নিয়েছে তারা, আর 3টা টাউনশিপ দখল করতে পারলেই ওদিকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারবে। পাশাপাশি আপনারা দেখেন যে ভারতের মিজোরাম নিয়ে বা মণিপুর অঞ্চল নিয়ে একের পর এক যে 7 সিস্টার্সের অঞ্চলে উত্তেজনা করাও বাংলাদেশ থেকে সহজ হয়। এরপরে দেখেন যে চীন প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে এশিয়া মহাদেশের শক্তিশালী ক্ষমতাধর বা দাদা রাষ্ট্র হিসাবে পরিচিতি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই দাদাগিরিতে হাত দেওয়ার বা তার দাদাগিরি করতে না দেওয়ার জন্যই মূলত বাংলাদেশে সামরিক আমেরিকান যে সামরিক মহড়া এইসব দেখা যাচ্ছে। আমরা বলো এ অঞ্চলে আসি বা এই অঞ্চলে আমরা আসি, তোমরা বেশি দাদাগিরি করতে এসো না, এরকম কোনো কিছু দেখানো। এতে করে চীনের রাগ হয়ে গেছে। চীন দেখেন নৌযান পাঠিয়ে দিয়েছে। এবং ভারতের দেখেন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটা দেখে ভারতের রাগ হয়ে গেছে, তারা কিন্তু ওই সামরিক উৎক্ষেপণ করছে। সুতরাং সতর্ক থাকতে হবে, নইলে আমাদের দেখা যায় ওই আমেরিকার স্বার্থের জন্য আমাদেরকে খাবার হিসাবে তৈরি করে আমাদেরকে একেবারে ধ্বংসের খাত কিনারায় কুলে ফেলে দেবে। সে বিপদের শেষ থাকবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।